আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার আগে বলে নিচ্ছি, এখানে কিছু ফুটেজ আছে যা অনলাইন থেকে ডাউনলোড করা। এই বিষয়টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেই দেশে খনিজ সম্পদে ভরপুর। তো চলেন শুরু করা যাক। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে কঙ্গো। ভৌগোলিক আয়তনের দিক থেকে ডিআর কঙ্গো আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রায় 11,20,00,000 জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল নামমাত্র ফরাসিভাষী দেশ। ফরাসি ভাষা দেশটির সরকারি ও সবচেয়ে ব্যবহৃত ভাষা, যদিও এখানে 200-টিরও বেশি আদিবাসী ভাষা প্রচলিত রয়েছে। জাতীয় রাজধানী এবং বৃহত্তম শহর কিনশাসা, যা দেশের অর্থনৈতিক হিসেবেও পরিচিত। দেশটির চারপাশে রয়েছে গণরাষ্ট্র কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং জাম্বিয়া। কঙ্গোর অববাহিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দেশের বেশিরভাগ এলাকায় ঘন জঙ্গল আবৃত এবং বহু নদ নদী দ্বারা প্রবাহিত, তবে পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশ পার্বত্য এলাকা। তৎকালীন কঙ্গো প্রজাতন্ত্র 1960 সালের 30 জুন বেলজিয়াম থেকে স্বাধীনতা অর্জন করে এবং জাতীয়তাবাদী পাত্রিস লুমুম্বা প্রথম কঙ্গোর প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সামরিক বাহিনীর নাম আর্মড ফোর্সেস ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। সামরিক বাহিনীর বেশিরভাগ সেনারাই স্থল সেনাবাহিনীর সদস্য, তবে একটি ক্ষুদ্রতর বিমান বাহিনী এবং ক্ষুদ্রতর নৌবাহিনী বিদ্যমান। সব মিলিয়ে এই তিন বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 1,30,000। এছাড়াও রিপাবলিক গার্ড নামের একটি রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনী আছে। 2000 সালের পর থেকে কঙ্গোতে 100-টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, যাদের বেশিরভাগ কিবু অঞ্চলে কেন্দ্রীভূত। 2012 সালে এবং 2025 সালে M23 বিদ্রোহীরা সংক্ষিপ্ত সময়ের জন্য পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গোমা দখল করে। 2025 সালের শুরুর দিকে M23 বিদ্রোহ আরও জোরদার হয় যখন তারা একাধিক শহর দখল করে এবং রুয়ান্ডার সামরিক সহায়তা পায়, যার ফলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 27 জুন 2025 সালে রুয়ান্ডা ডিআর কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অবিশ্বাস্য পরিমাণে প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও ডিআর কঙ্গো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো, ব্যাপক দুর্নীতি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য